শিবায় নমো। জয় শ্রী সূর্যদেবের জয়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 14ই জুন 2026 এবং বাংলার 30শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে রবিবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের রাশির শুভ রং, শুভ দিক, শুভ সংখ্যা এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করেছি। যদি আপনি আপনার রাশি না জেনে থাকেন তাহলে অবশ্যই আপনার সঠিক ডেট অফ বার্থ এবং যদি কোন সময়ে জন্মগ্রহণ করেছেন তা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের রাশিটি অবশ্যই জানিয়ে দেব। তো বন্ধুগণ, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয়দের মধ্যে। চলুন এবার প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। আজকের নক্ষত্র রোহিণী। আজকের করণ প্রথমে থাকছে শকুনি, পরে শুরু হচ্ছে চতুষ্পাদ করণ। আজকের যোগ হচ্ছে ধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 22 মিনিট ও 39 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 19 মিনিট এবং 50 সেকেন্ডের মধ্যে। আজকের দিনে চন্দ্রোদয় হবে ভোর 5টা বেজে 4 মিনিট ও 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত হবে সন্ধ্যে 6টা বেজে 48 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃষ, অর্থাৎ আজ চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে বিকেল 5টা বেজে 28 মিনিট ও 13 সেকেন্ড থেকে সন্ধ্যে 6টা বেজে 24 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। এই সময়ে এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের লাভের পরিবর্তে ক্ষতি হওয়ার চান্স থাকে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অভিজিৎ মুহূর্ত থাকছে সকাল 11টা বেজে 53 মিনিট ও 21 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 9 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন। এতে আপনার সেই কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাব, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করলে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে পারবেন যা আপনার জীবনে খুবই উপকারী হতে পারে। জয় শ্রী রাধে গোবিন্দ। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের জন্য আজকের দিনটি হতে চলেছে চিন্তা শক্তি, যোগাযোগ, নতুন সুযোগ এবং আত্মোন্নয়নের এক গুরুত্বপূর্ণ দিন। রাশিচক্রের তৃতীয় রাশি হচ্ছে মিথুন, যার অধিপতি গ্রহ হচ্ছে বুধ। জ্যোতিষশাস্ত্রে বুধকে বুদ্ধি, বাকশক্তি, ব্যবসা, শিক্ষা, যোগাযোগ, বিশ্লেষণ ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের কারক হিসেবে বিবেচনা করা হয়। আজকের গ্রহ নক্ষত্রের অবস্থান ইঙ্গিত করছে যে আপনার মনের গতি সাধারণ দিনের তুলনায় অনেক বেশি সক্রিয় থাকবে। নতুন চিন্তা, নতুন পরিকল্পনা, নতুন মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আজকের দিনটি আপনার জীবনে বিশেষ গুরুত্ব বহন করতে পারে। আজ সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই আপনার মনে নানা ধরনের ভাবনা কাজ করতে পারে। চন্দ্রের অবস্থান আপনার কল্পনা শক্তি এবং আবেগকে কিছুটা বাড়িয়ে দেবে, আর বুধের শক্তিশালী প্রভাব আপনাকে যুক্তিবাদী এবং বিশ্লেষণধর্মী করে তুলবে। এই দুই শক্তির সমন্বয়ে আপনি এমন কিছু বিষয় উপলব্ধি করতে পারবেন যা হয়তো এতদিন আপনার নজরের বাইরে ছিল। মিথুন রাশির মানুষের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে কৌতূহল। মানুষ কিছু জানার আগ্রহ, মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়ার ক্ষমতা এবং দ্রুত পরিস্থিতি বুঝে নেওয়ার দক্ষতা আপনাদের অন্যদের থেকে আলাদা করে তোলে। আজ এই গুণগুলি আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে। দিনের শুরুতে কোনো গুরুত্বপূর্ণ খবর বা তথ্য আপনার কাছে পৌঁছাতে পারে যা ভবিষ্যতের জন্য লাভজনক প্রমাণিত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত ব্যস্ত হলেও ফলপ্রসূ হতে পারে। চাকরিজীবী মিথুন রাশির ব্যক্তিরা
একাধিক কাজের দায়িত্ব পেতে পারেন। প্রথমে চাপ মনে হলেও দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে এই ব্যস্ততাই আপনার দক্ষতা প্রমাণ করার সুযোগ এনে দিয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার বুদ্ধিমত্তা এবং দ্রুত কাজ সম্পন্ন করার ক্ষমতার প্রশংসা করতে পারেন। আজ অফিসে কোনো নতুন প্রকল্প, মিটিং বা গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণের সুযোগ আসতে পারে, যেখানে আপনার যোগাযোগ দক্ষতা বিশেষভাবে কার্যকর হবে। অনেকেই আপনার মতামতকে গুরুত্ব দেবেন, তবে মনে রাখবেন অতিরিক্ত কথা বলার প্রবণতা মাঝে মাঝে ভুল বোঝাবুঝির কারণ হতে পারে, তাই কোথায় কি বলতে হবে তা ভেবে বলুন। যারা ব্যবসার সঙ্গে যুক্ত তাদের জন্য আজকের দিনটি সম্ভাবনাময়, বিশেষ করে যারা অনলাইন ব্যবসা, মার্কেটিং, মিডিয়া, শিক্ষা, লেখালেখি, প্রকাশনা বা তথ্য প্রযুক্তির সঙ্গে যুক্ত, তারা উল্লেখযোগ্য সাফল্য পেতে পারেন। নতুন ক্লায়েন্ট বা নতুন যোগাযোগের মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হতে পারে। বুধের শুভ প্রভাবে আজ ব্যবসায়িক আলোচনায় সাফল্যের সম্ভাবনা বেশি, তবে কোনো নথিপত্রে স্বাক্ষর করবার আগে সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। ছোট একটি অসাবধানতা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। অর্থ উপার্জনের নতুন সুযোগ আসতে পারে, কোনো অতিরিক্ত আয়ের পথ খুঁজে পেতে পারেন, অথবা দীর্ঘদিনের কোনো পরিকল্পনা থেকে আর্থিক লাভের ইঙ্গিত মিলতে পারে। তবে আজ খরচের ক্ষেত্রেও কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। বুধের প্রভাবে অনেক সময় হঠাৎ কোনো নতুন জিনিস কেনার ইচ্ছে হতে পারে। প্রযুক্তি, মোবাইল, বই অথবা শিক্ষামূলক সামগ্রীর পেছনে ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই খরচের কিছু অংশ প্রয়োজনীয় হলেও অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা ভালো। পারিবারিক জীবনে আজকের দিনটি সুখ শান্তিপূর্ণ। পরিবারের সদস্যদের সঙ্গে কথাবার্তা এবং যোগাযোগ বৃদ্ধি পাবে। অনেক দিন ধরে যে বিষয়ে আলোচনা করার সুযোগ পাচ্ছিলেন না, আজ তা সহজেই করতে পারবেন। পরিবারের কারো কাছ থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক বিশেষভাবে মধুর থাকবে। যদি কোনো ভুল বোঝাবুঝি থেকে থাকে তাহলে তা দূর করার জন্য আজকের দিনটি উপযুক্ত। পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে মানসিক আনন্দ লাভ করবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটি ইতিবাচক। সঙ্গীর সঙ্গে সম্পর্কের মধ্যে নতুন প্রাণ ফিরে আসতে পারে। অনেক দিন ধরে জমে থাকা কিছু বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করার সুযোগ পাবেন। সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্ক আরও গভীর হবে। প্রেমের সম্পর্কে থাকা মিথুন রাশির ব্যক্তিদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ। প্রিয় মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি পাবে। যারা দূরে থাকেন তাদের ক্ষেত্রে ফোন বা বার্তার মাধ্যমে সম্পর্ক আরও মজবুত হবে। তবে সম্পর্কের ক্ষেত্রে দ্বিধা বা অস্থিরতা থেকে দূরে থাকুন। পরিষ্কারভাবে নিজের মনের কথা প্রকাশ করুন। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। বুধ গ্রহের কৃপায় স্মৃতিশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা বৃদ্ধি পাবে। যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন তাদের জন্য নতুন কিছু শেখার সুযোগ আসবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হবেন। বিশেষ করে ভাষা, সাহিত্য, সাংবাদিকতা, গণমাধ্যম, তথ্য প্রযুক্তি, গণিত এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অনুকূল। শিক্ষক বা গুরুর কাছ থেকে মূল্যবান পরামর্শ পেতে পারেন, যা ভবিষ্যতের পথ নির্ধারণে সাহায্য করবে। স্বাস্থ্যগত দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো, তবে অতিরিক্ত চিন্তা এবং মানসিক চাপ এড়িয়ে চলা প্রয়োজন। মিথুন রাশির মানুষ সাধারণত অনেক বিষয় একসঙ্গে ভাবতে ভালোবাসেন। আজ সেই প্রবণতা কিছুটা বাড়তে পারে। এর ফলে মাথা ব্যথা, অনিদ্রা অথবা মানসিক ক্লান্তি অনুভব হতে পারে। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং নিয়মিত জলপান করুন। হালকা ব্যায়াম অথবা কিছুক্ষণ খোলা বাতাসে হাঁটাহাঁটি করলে মন এবং শরীর দুটোই সতেজ থাকবে। আধ্যাত্মিক দিক থেকেও আজকের দিনটি গুরুত্বপূর্ণ। ভোরবেলা বা সন্ধ্যাবেলায় প্রার্থনা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। ভগবান বিষ্ণুর নাম স্মরণ অথবা গণেশের আরাধনা করলে শুভ ফল লাভ হতে পারে। বিশেষ করে শিক্ষার্থী এবং ব্যবসায়ীদের জন্য গণেশ পূজা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। আজকের গ্রহগত অবস্থান বিশ্লেষণ করলে দেখা যায় বুধ আপনার বুদ্ধি এবং যোগাযোগ ক্ষমতা বাড়াচ্ছে। বৃহস্পতির শুভ দৃষ্টি জ্ঞান এবং সৌভাগ্যকে সমর্থন করছে। চন্দ্র আপনার আবেগ এবং
কল্পনা শক্তিকে গভীর করছে, অন্যদিকে সূর্য আত্মবিশ্বাস বৃদ্ধি করছে। ফলে আজকের দিনটি এমন এক সময় যখন আপনার মস্তিষ্ক এবং হৃদয় একসঙ্গে কাজ করবে। সামাজিক ক্ষেত্রেও আজ আপনি বিশেষভাবে জনপ্রিয় হতে পারেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই পরিচয় ভবিষ্যতে ব্যক্তিগত অথবা পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বন্ধু বান্ধবদের সঙ্গে সময় কাটিয়ে আনন্দ পাবেন। আজ কোনো গুরুত্বপূর্ণ ফোন কল বা ইমেল অথবা বার্তা আপনার জীবনে নতুন সুযোগ নিয়ে আসতে পারে, তাই যোগাযোগের সমস্ত মাধ্যমের দিকে নজর রাখুন। ছোট একটি খবরও বড় পরিবর্তনের সূচনা করতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে সবুজ এবং হালকা হলুদ। শুভ সংখ্যা 5, শুভ দিক উত্তর দিক, শুভ রত্ন হচ্ছে পান্না। তো বন্ধুগণ, ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন। তো ভিডিওটি আজ এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।